এমনিতে তো মানব ইতিহাসের সহস্র বীর বাহাদুর যোদ্ধার কাহিনী দাফন হয়ে পড়ে রয়েছে। তাদের বাহাদুরি এবং শক্তির কাহিনী শুনে আপনার এবং আমাদের মতো মানুষদের বিশ্বাস হওয়া মুশকিল হয়ে যায় যে আসলেই ঘটনাগুলো সত্য ছিল কিনা। আজকে আমরা তেমনই মুসলিম বাহাদুর যোদ্ধার সম্বন্ধে জানতে চলেছি, যাদেরকে সম্পূর্ণ ইসলামিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা মনে করা হয়ে থাকে। এই সমস্ত যোদ্ধারা এতটা শক্তিশালী এবং বিচক্ষণ ছিলেন যে এদের সঙ্গে লড়াই করা থাক দূরের কথা, এদের নাম শুনতেও ভয় পেত। ইসলামিক ইতিহাসে এই সমস্ত মুসলিমকে সম্পূর্ণ ইতিহাসের মধ্যে সবচেয়ে বাহাদুরের মধ্যে গণনা করা হয়ে থাকে। সুলতান রুকনুদ্দিন বাইবার্স। রুকনুদ্দিন বাইবার্স সেই মহান সুলতান ছিলেন যিনি মঙ্গলদেরকে হারিয়ে এই পৃথিবীর সম্পূর্ণ নকশা পরিবর্তন করে দিয়েছিলেন। এটাই সেই যুদ্ধ ছিল যেখানে মুসলিমরা সর্বপ্রথম সেই মঙ্গলদেরকে হারিয়েছিল, যাদের সম্বন্ধে সে সময়কার মানুষদের এমনই মনে হতো যে এদেরকে হারানো তো দূরের কথা, এদের নাম উচ্চারণ করাও বিপজ্জনক। কেননা যে সময় রুকনুদ্দিন বাইবার্স মিশরের যুবক থেকে যোদ্ধাতে পরিণত হচ্ছিলেন, সেই সময় মঙ্গলরা এই সম্পূর্ণ পৃথিবীতে ধ্বংস চালিয়ে যাচ্ছিল। বিশেষভাবে মুসলিম দুনিয়াকে বেশি ছত্রভঙ্গ করে দিয়েছিল। মুসলিম দুনিয়ার এমন অবস্থা হয়ে গিয়েছিল যে শুধুমাত্র মামলুক সালতানাত ছাড়া এই পৃথিবীতে আর অন্য কোনো সালতানাতই বেঁচে ছিল না যেন মুসলিমদেরকে হেফাজত করতে পারত। কিন্তু তিনি রুকনুদ্দিন বাইবার্স ছিলেন যিনি মঙ্গলদেরকে হারিয়ে সম্পূর্ণ দুনিয়াকে বিশ্বাস করতে বাধ্য করেছিলেন যে মঙ্গলদেরকেও হারানো সম্ভব। 6 নম্বরে আর্তুগুল গাজী। এমনিতে তো আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ আর্তুগুল গাজী সম্বন্ধে বিশেষভাবে পরিচিত হয়ে গিয়েছেন। আমাদের এই লিস্টে আর্তুগুল গাজীর নাম এই জন্য যুক্ত করা হয়েছে কেননা আর্তুগুল গাজী যে সময় জন্ম হয়েছিল সেই সময় এই দুনিয়ার মুসলমান সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করেছিল। চেঙ্গিস খানের মঙ্গল সিপাহীরা মুসলিমদের উপর একেবারে বিধ্বংসী রূপে ঝাঁপিয়ে পড়েছিল। একটি অনুমানের মোতাবেক চেঙ্গিস খানের সম্পূর্ণ জীবনে মোটামুটি 2.5 কোটি মুসলিমকে হত্যা করেছিল। সে আর্তুগুল গাজী ছিল, যার পরিশ্রমের কারণে তুর্কিতে অবস্থিত ছোট ছোট কাবিলাগুলো একত্রিত হয়ে মঙ্গলদের জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে খাড়া হয়ে উঠে দাঁড়িয়েছিল। তারপর সামনের দিকে এগিয়ে গিয়ে আর্তুগুলের ছোট পুত্র ওসমান এই কাবিলার বুনিয়াদ রেখেছিলেন, যেটিকে তারিখের পাতাতে সালতানাতে ওসমানিয়া নামক অনুসারে জানা হয়ে থাকে। আর সালতানাত 600 থেকে 700 বছর পর্যন্ত সমগ্র পৃথিবীতে রাজত্ব করেছিল। সেই সময় শত্রুপক্ষের একটা সাহস হতো না যে তারা মুসলিমদের গায়ে হাত লাগাবে। 5 নম্বরে মুক্তার আল সাকাফি, যাকে তারিখের পাতা থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে, যার বাহাদুরের সামনে লক্ষ লক্ষ লস্কর আসতে ভয় করত আর যার সম্পূর্ণ মুসলিম জাতির ওপর একটি বিশেষ দাওয়া রয়েছে। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ হয়তো এই নাম প্রথম শুনছেন। এই ঘটনা 1400 বছর আগের, যখন আল্লাহর নবীর নাতি ইমাম হোসাইনকে কারবালার ময়দানে 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত পিপাসার্ত থাকা অবস্থায় শেষ পর্যন্ত শহীদ করে দেওয়া হয়েছিল। তখন সে মুক্তার আল সাফাফি ছিলেন যিনি ইমাম হোসাইনের হত্যাকারীদের বেছে বেছে প্রতিশোধ নিয়েছিলেন। তার সম্বন্ধে বলা হয়েছে যে তিনি এত বড় মাপের যোদ্ধা ছিলেন যে বড় বড় লস্করের ওপর একাই যথেষ্ট ছিলেন, আর এই জন্য ইতিহাসের পাতায় তার নাম একজন বিখ্যাত যোদ্ধা হিসেবে মনে রাখা হবে। 4 নম্বরে তৈমুর লং। নিজের খুব সুন্দর রণনীতি এবং বীরত্বের কারণে তৈমুর লং একটি নিজস্ব সালতানাতে স্থাপন করেছিলেন, যার একদিকে সীমানা ছিল হিন্দুস্তানের দিল্লি এবং দ্বিতীয় দিকের সীমানা ছিল গ্রেট অটোমান এম্পায়ার সীমানার আগে পর্যন্ত। আমির তৈমুর সম্পর্কে বলা হয়ে থাকে যে তার সামনে বড় বড় যোদ্ধারা পর্যন্ত হাতিয়ার ফেলে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকত। তার সম্পূর্ণ জীবনে সহস্র যুদ্ধ করেছেন, কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত তিনি একেবারে অপরাজয় ছিলেন। সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন আইয়ুবীর নাম তারিখের সেই সমস্ত যোদ্ধাদের সঙ্গে নেওয়া হয়ে থাকে যাদেরকে বীরত্বের সঙ্গে সঙ্গে নরম হৃদয়ের সঙ্গেও মনে রাখা হয়ে থাকে। আর তারিখের পাতাতে সালাউদ্দিন আইয়ুবী একজন এমন শাসক ছিলেন যিনি মুসলিমদের সঙ্গে সঙ্গে ইয়াসিদের কাছেও একজন হিরো ছিলেন। আপনাদের জানিয়ে রাখি যে সালাউদ্দিন আইয়ুবী সালতানাত স্থাপন করেছিলেন, আর যে সালতানাতকে দ্বাদশ শতাব্দীতে একটি মহান সালতানাতের অনুসারী জানা হয়ে থাকত। সালাউদ্দিন আইয়ুবীর শাসনকালে সেলেমিদের পরাজিত করে বায়তুল মুকাদ্দাস, মানে যেটি মুসলিমদের কেবলা আওয়াল ছিল, সেটি জয় করে নেয়। 2 নম্বর খালিদ বিন ওয়ালিদ। যুদ্ধ বিজয়ী যোদ্ধাদের কথা উঠবে অথচ খালিদ বিন ওয়ালিদের নাম উঠবে না, সেটা একেবারে অসম্ভব। খালিদ বিন ওয়ালিদ এমন এক যোদ্ধা ছিলেন যিনি তার সম্পূর্ণ জীবনে একটি যুদ্ধ হারেননি। হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতে
তিনি মুসলিম ফৌজের কমান্ডার হয়ে কাজ করেছিলেন। সে সময় তিনি আরবের একটি বিস্তীর্ণ খণ্ড বিজয় করতে সফল হয়েছিলেন। বিশেষ কথা এটাই যে সেই সময় তিনি সে সমস্ত ভূখণ্ডকে বিজয় করেছিলেন যেগুলো এখনও মুসলিমদের কবজাতে আছে। তার বাহাদুরি এবং বীরত্বের মুগ্ধ হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন। খালিদ বিন ওয়ালিদ কতটা বাহাদুর যোদ্ধা ছিলেন তার অনুমান আপনি এই কথা থেকে করতে পারেন যে তার কমান্ডারিতে মুসলিম সিপাহীদের মধ্যে এমন ধারণা হয়ে গিয়েছিল আমরা যে যুদ্ধগুলো জিতি তা শুধুমাত্র খালিদ বিন ওয়ালিদের জন্য, আর এই জন্যই মুসলিমদের ইমানেরও বিশেষ ঘাটতি হয়ে যাচ্ছিল। আর যে কারণে শেষ পর্যন্ত হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কমান্ডারের পদ থেকে সরিয়ে দেন। খালিদ বিন ওয়ালিদ যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেলেন কিন্তু কোনো যুদ্ধে শহীদ হলেন না, সেই জন্য তিনি খুব কান্না করেছিলেন। সেখানে উপস্থিত থাকা সাহাবাগণ বললেন, এই খালিদ, তুমি কান্না কেন করছো? তখন খালিদ বললেন, আমার ইচ্ছে ছিল আমি কোনো যুদ্ধে শহীদ হয়ে শহীদের দরজা হাসিল করব, কিন্তু এমনটি হলো না। আজ আমি বৃদ্ধ উটের মতো এক স্থানে বসে বসে মরছি। তখন সাহাবারা বললেন, এমনটি কেমন করে হতে পারে? কেননা আল্লাহর নবী আপনাকে সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ারের নাম দিয়েছিলেন, কিন্তু আপনি যদি কোনো যুদ্ধে শহীদ হয়ে যেতেন তাহলে কাফেররা বলতো, দেখো আল্লাহর তরবারি ভেঙে গিয়েছে। আর বিশ্বাস করুন, যখন আপনি আল্লাহর তরবারি, তাহলে এই পৃথিবীতে কার এমন শক্তি আছে যা আপনাকে হত্যা করবে? সর্বশেষ এবং এক নম্বরে যার কথা বলবো তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিখ্যাত মুসলিম যোদ্ধাদের লিস্টে সর্বপ্রথম নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরই উঠে আসে। বলা হয়ে থাকে যে যেখানে অন্যান্যদের বাহাদুরি এবং বীরত্ব শেষ হতো সেখান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহাদুরি শুরু হতো। তার সম্বন্ধে এমনটি বলা হয়েছে যে তিনি যখন কোনো যুদ্ধের ময়দানে যেতেন তখন তিনি এই কথাটা একদমই প্রভাবিত হতেন না যে সামনে কত বড় লস্করে কতজন সৈনিক আছে। তিনি একাই লক্ষ লক্ষের সমতুল্য ছিলেন। নিজের যুবক বয়স থেকে মৃত্যু পর্যন্ত তিনি সশস্ত্র যুদ্ধ করেছিলেন, যার প্রত্যেকটিতে বিজয়ী হয়েছিলেন। তিনি এতটা বাহাদুর যোদ্ধা ছিলেন যে তার উপাধি ছিল আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ। তিনি যেই দরজাটা একাই উপড়ে ফেলেছিলেন সেটিকে যুদ্ধের পর কয়েকজন মিলে উঠাতে পারেননি। তিনি সত্যি আল্লাহর সিংহ ছিলেন। এ কথার মধ্যে কোনো সন্দেহ নেই যে মানব ইতিহাসে যখন কোনো শক্তিশালী বাহাদুর বীর যোদ্ধার নাম আসবে তখন সবচেয়ে উপরে যে নাম থাকবে তা শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরই থাকবে। বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আপনার একটি লাইকের কারণে আমার উৎসাহ এবং অনুপ্রেরণা বৃদ্ধি পায়।